দুটি জায়গায় হলো জান্নাতের সুবাস পাওয়া যাবে, সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা মিলবে দুই জায়গায়। এক নম্বর হলো মায়ের পায়ের নিচে পদতলে, অর্থাৎ পিতামাতার আনুগত্যে। যে পিতামাতার আনুগত্য করে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়, আল্লাহ পাক তাকে জান্নাত দেন। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার বিনয়ের পাখাগুলি বিছায়া রাখো তোমার পিতামাতার জন্যে, এবং তাদের জন্য তুমি যা দরকার প্রয়োজন তা করো। যে কোনো সময় যে কোনো কথাই তারা বলুক, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শব্দ ব্যবহার করো না, সুন্দর ভাষায়, ভালো নম্র ভাষায় তাদের সাথে সুন্দর ব্যবহার তুমি করো। তাহলে জান্নাত হলো মায়ের পদতলে, সুবহানাল্লাহ। আর জান্নাত হলো যেখানে শুধুই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশির জন্য যে আলাপ আলোচনার মজলিস, কোরআনুল কারীমের আলাপ আলোচনা, তাফসীর, হাদিস শরীফের আলাপ আলোচনা, জিকিরের মাহফিল যেখানে হয়, এটা হলো জান্নাতের বাগান। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন এই জান্নাতের বাগানের নিকটে যখন তোমরা যাও, এর ফল আহরণ করো, অর্থাৎ বসো, একটু শিখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলতেছেন, আবু হুরায়রা কি করো? কয় রাসূলুল্লাহ, একটা গাছ লাগাইতেছি। গাছ লাগান তো সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু হুরায়রা, এই গাছও লাগাও ঠিক, তুমি কি আর একটা গাছ লাগাবে না যে গাছটার কথা তোমাকে আমি বলতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। তাহলে জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জুমার নামাজে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জুমার নামাজ পড়ার পরে মসজিদ থেকে যাওয়ার একটা হিড়িক পরে বাদল জমা পরে কিনা, সুন্নাত লোক তো পরে কিনা সন্দেহ। তবে বাড়িতে যে পড়লেও হবে, বাড়িতে আসার আগে কাবলা জমা পড়ে আসলেও হবে। তা আসলে দেখা যায় যে নামাজ, ফরজ নামাজ পড়ার জন্য শুধু কালে আসে। এরা সমালোচনা করার দরকার নাই, কারণ মসজিদে যিনারা আসেন 2 রাকাত ফরজ নামাজ পড়ছেন জুমার, এটাতে তো সমস্যা নাই। নামাজ পড়ার অভ্যাস হোক, নামাজ পড়ার অভ্যাস হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজের যে গুরুত্ব, 2 রাকাত ফরজ নামাজের, পরের নামাজের তো গুরুত্ব থাকা দরকার। কথা ঠিক কিনা? জুমার নামাজ সপ্তাহে একটা দিন, এটা হলো ঈদের দিন। জুমার নামাজ এই গতকাল বৃহস্পতিবার আসর থেকে এই দিনটা শুরু হয়, আলহামদুলিল্লাহ। অত্যন্ত মর্তবার এই রাত, বৃহস্পতিবার এই রাত। আর আজকে সারাদিন সেই দিনটা চলছে। গল্প গুজবের দিন আজকে না, আজকে হলো যাদের আত্মীয় স্বজন আমাদের ইন্তেকাল করেছে, ভাই বারাদর, পিতা মাতা, আত্মীয় স্বজন, ওই রূহগুলি খুব গরিব হয়ে যায়। কবরে তো যায় নাই, যে কবরে কেমন এতিম মনে হয়, একটা সুবহানাল্লাহ পাওয়া যায়। কার জন্য কি একটা সুবহানাল্লাহ বলে কবরের সামনে দাঁড়িয়ে একটা সুবহানাল্লাহ, যে 2 বার সুবহানাল্লাহ বললাম, এই মৃত ব্যক্তির জন্য দিলাম, এতটুকু সময় মানুষের থাকে না, মানুষ এত ব্যস্ত থাকে। আজকে সকলের রূহ আসর পর্যন্ত আপনার পিছনে পিছনে ঘুরবে। পিতার রূহ ঘুরবে সন্তান, স্ত্রীর রূহ ঘুরবে তার স্বামীর পিছনে, স্বামীর রূহ ঘুরবে তার স্ত্রীর পিছনে, যে আমাকে একটা সুবহানাল্লাহ দাও, একবার সূরা ফাতিহা পড়ে আমার জন্য একটু সওয়াব রিসানি করো, আমি তো অত্যন্ত দুরবস্থার মধ্যে আমি আছি। এরকম করবে। তারপর দেখবে যে ওই ছেলে সন্তান, স্ত্রী পরিজন কিছুই দিল না, মনে কষ্টে আবার সে কবরে সেখানে চলে যায়। এই রূহটা ইন্তেকালের পরে
এই রুহুটা কিন্তু কবরে যায় না। এই রুহুটা আজরাইল আলাইহিস সালাম রুহুটা নিয়ে সরাসরি আল্লাহ পাকের কাছে যান। যাওয়ার পরে এই লোকটা যেখানে কবরস্থ হয়েছে আবার সেখানে ফিরিয়ে দেওয়া হয়। কিয়ামত প্রতিষ্ঠা পর্যন্ত ওখানে থাকবে। জান্নাতে যাওয়ার প্রশ্ন এখনো হয় নাই। জান্নাতে যাওয়ার প্রশ্ন হবে বিচার কার্য ফয়সালার পরে। তাহলে জান্নাতি ব্যক্তি তার কবরের কি অবস্থা? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরা। ভালো মানুষ যদি হয় তার কবরটাকে জান্নাতের একটা খণ্ড বানিয়ে দেওয়া হবে, যেখান থেকে সে জান্নাতের সুখগুলো দেখতে পাবে। আর যদি অন্য মানুষ হয়, আল্লাহ তাকে মাফ করেন নাই, তার কবরটা জাহান্নামের একটা টুকরা বানিয়ে দেওয়া হয়। আর রুহুটা সেখানেই বিচরণ করে, অন্য জায়গায় যে যাবে পারবে না। ফেরেশতা থাকে রুহের পিছনে, দুটো করে ফেরেশতা থাকে একটা রুহের পিছনে। যেখানে যাবে রুহু যদি যাইতে চায় তার কোথাও আনার জন্য কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা কারোর কাছ থেকে কিছু আনতে সে পারে কিনা, এজন্য তার পরিচিতি লোকগুলাকে ওই রুহু বলে, ফেরেশতারা রুহুটাকে নিয়ে সেখানে নিয়ে যায়। আবার সময় শেষ হলে রুহুকে ওই ফেরেশতারা ধরে কবর সেখানে নিয়ে যায়। আবার এটা বিশ্বাস তো করতে হবে এটা না মসজিদে আসলার গেলেই শুধু খালি চলবে এটা। এক রুহু বলতেছে কোন এক মানুষের নিকটে, ঘটনাটা আমি জানি, সেই রুহু তাকে বলতেছে যে আল্লাহ আমাকে মাফ করছেন কথা ঠিক, কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি কষ্টের মধ্যে আছি। কি কষ্ট? যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার সেই কবর উপরে আরো 3-4টা কবর দেওয়া হয়েছে, এবং আমার শরীরে গোশত নাই। আমার সে হাড়গুলি অন্যান্য হাড়গুলির সাথে চাপা খেয়ে আছে। আমি খুব কষ্টের মধ্যে কবরে আমি আছি। এতে সারা বছর যে ক্যাচ ক্যাচ করা হয়, এটা কি আপনারা খেয়াল করেন যে গণকবরে কবর দিয়েন না? এখন পাইছেন হাদিস শরীফ শুনে আমি কি বানিয়ে বলি? কোনো মুমিন ব্যক্তি, কোনো ভালো মানুষ যদি একটা কবরস্থ করে, একটা ভালো মানুষ, আল্লাহ পাক তাকে ক্ষমা করছেন, মাফ করছেন, কিন্তু তার সাথে যদি আর একটা মানুষকে যদি কবর দেন যে আত্মহত্যা করছে, যে ব্যক্তি সুদখোর ছিল, এবং যেই ব্যক্তি খুনি ডাকাত প্রকাশ্যত গুনাহ করছিল, এই ধরনের একটা মানুষকে যদি তার সাথে কবর যদি দেন, আপনি ডাইনে দেন বামে দেন যেখানেই দেন, তার যে কবরের শাস্তি, ওই শাস্তি ভালো মানুষ ও পাবে। আল্লাহ যাকে মাফ করছেন, মাফ করার পরও ওই কবরের শাস্তি সে, তার কবরও সে লাগবে, পাবে। এটা হাদিস শরীফ। এটা আমি বলি বানাই বলি আমি, এটা জীবনে ঘর করলাম, এটা করলাম, ওটা করলাম, টাইস করলাম, কত কিছু করলাম, নিজের ছোট্ট একটা জায়গা নির্দিষ্ট করতে পারি না। এই যে এই সুন্দর একটা জায়গা আমার সময় তো হবে, আমার কবর উপরে কোনো কবর যেন না হয়, অন্তপক্ষে এত তো করতে হবে। আমি এক জায়গায় গেছিলাম, উনি ধনী মানুষ, জায়গা দিছে, ঈদের মাঠ করছে, মসজিদ করছে, সব কিছু আছে, না ছেলেপেলে আছে, ভালোই অবস্থা। আমি টিউবওয়েল পারে ওখানে যা দাঁড়াইছি, আমি বললাম যে উনি কোথায়? কই উনি তো ইন্তেকাল করছেন। আমি তাহলে কবরটা কোথাও একটু জিয়ারত করি। কবর তো এখানে। টিউবওয়েল পারে আমি দাঁড়িয়ে রয়েছি, কবর তো এখানে। আমাকে কবর কোন জায়গা? কই তো এখানে তো কবর। তার মানে টিউবওয়েলের পানি মানুষ অজু গোসল করতেছে, যত নোংরা পাতা হ্যান ত্যান ডুবা জায়গা, পানি জড়তেছে, কবর তো এখানে। আমি পোলারে ডাক, তখন আমার তো রক্ত ফালদা মাথা উঠে গেছে গা। তাই পোলারে ডাকছে, তোমার বাড়িতে ঢুকবো না, খামো না, টাকা পয়সাও মানে কিচ্ছু নেবো না। সবগুলো ছেলে পুত্র নিমক খারাপ বেমান ছাড়া কিছু না। কেন কি হয়েছে? কি হয়েছে? আমি যে জায়গাটা দিয়ে গেলো মসজিদ করলে হেঁটে বলি মাঠো মুখ টুমুখ হেঁটে ওঠা না। আর কি বললে পারে এনে 60-70 বেজা জায়গার মধ্যে এখানে মানুষ হতা গোসল করতেছে, নিচা জায়গার মধ্যে শৈল্য বারো দানি হেনে কবর রাখছে, ওইটা না। কালকে সকালে টিবল উঠাবে এন থেকে। আমার হুকুম, কাল সকালে টিবল এন উঠাবো, উঠাইবে, এখানে মাটিতে সুন্দর করবা, চারিপাল ওয়াল করবা। স্বীকার করছে, তারপরে আমি আইছি। খারাপ কিছু করছি? কোন ধরনের কথা এটা?
আরে আমার মৃত্যুর পরে আমার আড়াইয়াত জায়গার মধ্যে আমার কবর দিবে না, আমার ওই গাইরা ছবি এটা 5 জায়গাও তো আমাকে দিবে না, ল্যাব দিবে না, তোষক দিবে না, কিছুই দিবে না। তাহলে আমি কেন আমার জীবদ্দশা আমার যা যা কিছু রেখে গেলাম পোলাপানের জন্য, ভূতে জন্য, এই ভূতে খাইবো আর আমার জায়গাটা ভালো হবে না, এটা কথা হলো নাকি? এটা কাজে এই জিনিস জ্ঞান বুদ্ধি করে প্রত্যেকটা মানুষকে চলতে হবে। এই জন্য আমি দোয়ার মধ্যে বলি, আল্লাহ তুমি সম্মানজনক রেজিক দাও, হারাম রেজিক দিও না, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো। সুবহানাল্লাহ। এগুলো হলো নিজের ব্যাপারে উদাসীন যারা, তাদেরই হলো এই অবস্থা। কাজে এমন ছেলে সন্তান জন্মতে যাইতে হবে যে ছেলে সন্তান পিতা মাতার ইন্তেকালের পরে তাকে যেন সুন্দর মতো সুন্দর জায়গায় রাখে, তার সওয়াব বিছানি করে, জিকির আজকার করে, পিতা মাতার জন্য যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। মানুষ যখন ইন্তেকাল করে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কোনো আমল তার গৃহীত হয় না। নামাজ পড়তে পারে না, জিকির করতে পারে না, হজ করতে পারে না, যাকাত করতে পারে না, দান করতে পারে না, কিছুই পারে না। তবে তার মৃত্যুর পরে 3টা আমল যদি সে পৃথিবীর বুকে কইরা যায়, তাহলে এর সবগুলি মরণের পরও পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, যদি সে কোরআন শিক্ষা কাউকে দেয়া থাকে, ইলম শিক্ষা দেয়া থাকে কাউকে, তাহলে ওই কোরআন শিক্ষা ওই লোক যত কোরআন শরীফ তেলাওয়াত করবে সব মৃত ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ সে মানবতার কোনো কাজ করে দেয়া থাকে, জনহিতকর কাজ, ব্রিজ, কালভার্ট, রাস্তা, বৃক্ষরোপণ করে দেওয়া যায়, কোনো গরিব মানুষকে ঘর দেওয়া যায়, শেড তৈরি করে দেওয়া যায়, পুকুর খনন করে জনগণের জন্য, যাহা কিছু করে যা জনগণের জন্য উন্মুক্ত, এরকম যদি করে যত সব পাবে পাবলিকে, মানুষে সব সে পাবে, যত আমল সব মৃত ব্যক্তি পাবে। আর এই মৃত ব্যক্তি যদি এমন ছেলে সন্তান যদি রেখে যায় পৃথিবীর বুকে, ওই ছেলে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও, যে মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মা আমাকে এত কষ্ট করছে, ওই মাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, কোরআন তেলাওয়াত। মার কবরটা যেখানে গরু বাছুর হাঁটে না, যেন একটু ঠিক করে দেন। আর আগরবাতি জ্বালায়েন না, মোমবাতি জ্বালায়েন না, কিন্তু তার কবরটাকে হেফাজত করে দেন। যতটুকু ওয়াল করলে চলে, কারুকার্য করেন না, এটা তো বেদাত। অতটুকু হেফাজত করেন, মাঝে মাঝে যান, খোঁজ নেন, খবর নেন, জিজ্ঞাসা আজকার করেন, সব রিসানি করেন, কনসেপ করেন, পিতামাতার নামে 5-10 টাকা ওরা দান করে দেন। মাদ্রাসা একটা কনসেপ, একটা হাদিস শরীফ বই কাতাব কিনে দেন। এমন আছে যে পিতামাতা ইন্তেকালের পরে ছেলে সন্তান জীবনে খোঁজ খবর রাখে না, স্ত্রী ইন্তেকালের পরে স্ত্রীর খোঁজ খবর রাখে না, স্বামী ইন্তেকালের পরে স্ত্রী স্বামীর খোঁজ খবর রাখে না। আমি কুষ্টিয়া গেছিলাম, এক লোক, নামি বলি, আমাদের ইউনুস আর কি, আমরা একই সাথে হজ করে আসছি। ওনার আবার কবরস্থানে আমাকে নিয়ে গেল, ওনার ওয়াইফের কবরটা দেখালি, যেখানে ওয়াল করে দিচ্ছে, একদম পরিষ্কার সুন্দর। প্রত্যেক দিন সে কবর এনে যায়, প্রত্যেক দিন জিয়ারত করে, প্রতিদিন সে জিকির আজকার করে তার জন্য সে দোয়া করে। তাই খেয়াল করলাম যে এই স্ত্রী কত ভাগ্য, তার স্বামী কতভাবে স্মরণ করে সে। অতএব ওই পিতা মাতার ভাগ্য যে সন্তান মরণের পরও ভুলে না, ওই স্ত্রীর ভাগ্য মৃত্যুর পরও স্বামী তাকে ভুলে না, আর ওই স্বামীর ভাগ্য যে মৃত্যুর পরও স্ত্রী তাকে ভুলে না। এতটা বছর তাকে লালন পালন খাওয়া পরে মানুষ করতেছিল সন্তান, পিতামাতা ইন্তেকালের পর আর ভুলে না, একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল আযীম, এগুলো দোয়া পড়ে, জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে সব রিসানি করে যে এগুলো আমার পিতামাতাকে দাও। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলি দুনিয়াতে করতেছি, সব কবরে গেলে সত্য হয়ে যাবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি তো বক্তৃতা দেয়া গেলাম কোরআন হাদিস অনুসারে আমল যেন করতে পারে। আমি যে আমল করি না, আমি তা বক্তব্য কখনো আমি বলি না। আজকে জুমার নামাজ, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আযান যখন দেওয়া হয়, নামাজের দিকে প্রধাবিত হয়ে যাও, ছুটে চলে আসো, বেচাকেনি সব বন্ধ করো।
আর এটার মধ্যেই তোমাদের মঙ্গল আছে যদি তোমরা জানতে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর যখন নামাজ যখন হয়ে যায় এবার তুমি ব্যবসা শুরু করে দাও, বেচাকিনি করো, জমিনে বিচরণ করো, আল্লাহর সে ফজল অনুগ্রহ তালাশ করা শুরু করো। জোরে বল সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমরা সফল কাম হয়ে যাবে তাতে। ওয়াইজার আও তিজারাতান আও লাহওয়ান ফাতু ইলাইহা ওয়া তারকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা শানুনুজুলও রয়ে গেছে। আর তারা যখন সেই ব্যবসা বাণিজ্য সেই কৌতুক যখন দেখলো আপনাকে ফেলে রেখেই তারা সেখানে ছুটে চলে গেল। আপনি বলে দিন যে আল্লাহর কাছে ওই ব্যবসা বাণিজ্য ওই কৌতুকের চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাকের কাছে রয়ে গেছে। নিশ্চয় আল্লাহ পাক উত্তম রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। এখানে সাংঘাতিক একটা হুকুম। আল কাসিম হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি, আল্লাহর বন্ধু। বাংলাদেশের মানুষ কি করবি নাকি? বাংলাদেশ করবি না? আমি তো প্রায় কুইরা দিই। আমার চোখে সারাদিনে যার নজরে পড়ে প্রায় কুইরা কাজ করে না ঠিক মতো। তার কাজের নাম হলো ভাগ্য, কাজের নাম হলো ভাগ্য। আপনি এখন কাজ করবেন না, আমার পিতার নিকট আমি শুনছি তুমি এখন কাজ করবে না, ঘুরে খাইতে পারবা, কাজকে ফাঁকি দাও, কাজ কোনোদিনই তোমাকে ফাঁকি দিবে না। আমি বলি কিভাবে? যখন তোমার বয়স আরো বাড়বে ওই বয়সে তোমাকে কাজ করতে হবে। আর কাজের সময় যদি কাজ করে যেতে পারো ওই বয়সে কাজ করতে হবে না, পয়সা খাইতে পারবো তুমি। এটা সাংঘাতিক একটা জিনিস। এর জন্য যে আমাদের এখানে এক মিস্ত্রি ছিল আব্দুল কাদের করে নাম, তো সে তো আব্বার মুরিদ ছিল। অন্যান্য মিস্ত্রি বলতো বীরের বাড়ি কাম করো তো ব্যাককল বুঝো না কোনো কিছু, আমরা এই 4টা না 5টার সময় আমরা কাম বাদ দেই, তুমি দিয়ে সন্ধ্যা বন্ধ কাম করো। হ্যাঁ বুঝো না তো, পিসাও অনেক বুদ্ধি নাই, চালাক তো 1 ঘন্টা কাম করে নিয়ে যায়, মুরিদ তো বুঝো না। তখন সে আবার আব্বার কাছে বলছে, আবাকে আব্দুল কাদের আমার মাথাটা সরস না তোমার মাথাটা সরস? কয় আপনার মাথাই তো সরস। আমার সে তোমার মাথা সরস হলে তুমি আমার মিস্ত্রিগিরি করো কেন? এটা কয় না আপনার মাথায় সরস। দেখো দুনিয়ার মানুষ এটা বুঝবো না, অনেকে আমারে মাথা আমার পাগল করবো। কারণ আমি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল 16 বছর। আমার চাকরি রিটায়ারমেন্ট আমি নেই। আমার পীরে বলছে চাকরি ওই দিন আমি সাইড দিতে, তো আমি পাগলই এই। কিন্তু বুঝবা না ঘটনাটা কি। শোনো, তুমি যে 7টার সময় কাম আসো আর সন্ধ্যার সময় যে তুমি যাও, তাতে এই যে 1.5-2 ঘন্টা কাজ যে তুমি অতিরিক্ত করলা, এটা টাকা কি আমি তোমারে দেই? কয় হুজুর তা তো দেন না। এইটাই হলো কথা, এ টাকা তো আমি দেই না, তুমি 2 ঘন্টা কাম বেশি করো তাই না? এই টাকাটা তোমার আজরাটা মহান মালিকের কাছে জমতাছে। আমি দুনিয়ার মালিক, আমার কাজে তুমি ফাঁকি দাও না, 2 ঘন্টা কাম বেশি করো, মহান মাবুদের নিকটে এর আজরা জমতেছে। আব্দুল কাদের চুপ করো, তুমি এটার আজরা পাইবে। শোনো, তার কারণ কি? 2 ঘন্টা কাজ যে তুমি করলা আমার বাড়িতে, কোনো একদিন এই 2 ঘন্টা কাজ তুমি 2 বছর পরে যত আগে গেল তার কত বছর আগে তোমার মিস্ত্রিগিরি বন্ধ হয়েছে বোগা। তোমার আর মিস্ত্রি করা লাগবে না, আগেই তোমার কাম শেষ। তুমি তো ওভার টাইম করছো, টাকাও নেও নাই, তখন সে আর কোনো কথা বলে না। আল্লাহর কি কাম, কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ করে সৌদির একটা চান্স হয়ে গেছে। এই আব্দুল কাদের মিস্ত্রি, ওই যে আউট পাড়া বাড়ি, কাজ হয়ে গেছে। ওনার আর দেখি না, উনি গেলে ওখানে ভাগলো নাকি। এই কয় বছর পরে দেখে স্বাস্থ্য ভালো মোটা সোটা, আমি গেলাম হাম নেই গেরা বা আমি আব্দুল কাদের মিস্ত্রি, আমার সিনের নাম আজকে সুন্দর হয়ে গেছে মোটা সোটা। হয় আমি তো সৌদি গেছি, চান্স হয়ে গেছে হঠাৎ। এই হের বাড়িতে ঘর দিছে, বিল্ডিং দিছে, যারা যে মিস্ত্রি হেরে কইছে ঠাট্টা করছে, হেরাই হের বাড়িতে কামলা করছে। একদিন আইছে আব্বা কয় আব্দুল কাদের কি খবর? খবর ঠিকই আছে। মিস্ত্রি করা সুবহানাল্লাহ। এই বিল্ডিং যখন হাসতে দেওয়া হলো তখন ওটুকু হয় নাই। তখন আমাদের ওই যে আদিলের আব্বার বড় ভাই হিসেবে ইঞ্জিনিয়ার ছিল আর কি, অত বড় ইঞ্জিনিয়ার না। সেই এটা আব্বাকে দেখে আমরা এখানে একটা বিল্ডিং আব্বা করলেন। আগে তো এর ঘর ছিল। এই ঘটনার বললে টুকটাক ঘটনা মানুষের ইমান তাজা হয়। এই করার পরে তারপরে
ওই আরেক মিস্ত্রি আসলো, জিজ্ঞেস করছে যে আমার তো বাড়িতে ফয়সালা হবে, আমি আর কি করি, আমার তো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া দরকার। তার আব্বা বললেন যে আইসে, হ্যাঁ আইসে ভাই, হ্যাঁ রে দেখিয়ে কাম নাকি এই আয়। তখন আব্বা বললেন কি, ওই তুমি কাম করো কার? ভাই আল্লাহর কাম, মসজিদের কাম। তো আল্লাহর কাম মসজিদের কাম তুমি করো, তো বাড়িতে যাওয়ার তো চিন্তা কে? তোমার কাম আল্লাহ করো, দাও এই মসজিদের কাম করো। তো বাড়িতে সম্পত্তি এটা ওটা বাটাবাটি এটা ওটা হ্যান ত্যান সবকিছু ওইছে টইছে আর কি। আমাকে এই মিস্ত্রিরা আর বাড়িতে যায় না। তা আমিও মনে মনে আমি আবার জানতাম যে গেলো না কোন দিকে কেউ আসবো, পীরের দোষ হচ্ছে, পীর বাড়িতে কাম করবার যায় ভালো বাট পায় নাই, হয়তো গড় পাইতো হেরা পাই নাই, জাগা পাইতো হেরা পায় নাই। পরে হে আর গেল না, 15-20 দিন পর আব্বা ছুটি দিয়ে কয়ে যাবা যাবে তো ঘুরা হোগা, সম্পত্তি বাটাবাটি হবো। গেছে, যাওয়ার পরে তারপরে ঘুরে আইসে। আব্বা যাস সম্পত্তির খবর কি, কেমনি কোনটা পার? আব্বা তারা যা সুবিধা হয়ে যা নিছে আর আমার যা দিছে আমি সেইটুকু নিছি। তাই ওইটাই তোমার জন্য ভালো, চুপ থাকো, তুমি মসজিদের কাম করো নাই। এখন হে মিস্ত্রি করতেছে, কয় আমার তো ইরি খেতমাত তো কোনোটাই দেয় নাকি, আমার দিছে হলো সন বাতা, জেনে বালি, হেন তেমন কিছু হয় না, আমি তো হেইটা দিচ্ছে আমার। কয় চুপ থাকো, ওইটাই বলো। গেল, কয় আরেক বার দিছে, হেটা তো আমার পথ ছাড়া, দোকান তো হে রাস্তায় নাই। কয় চুপ থাকো, আল্লাহর কাম করছো না, মসজিদের কাজ আল্লাহ দেখবো। চুপ রয়েছে। কিছুদিন পরে, কয়েক বছর পরে ওদিক দিয়ে রাস্তা স্যাংশন হয়ে গেছে। রাস্তা যদি স্যাংশন হয়, ইরি খেতটা যায় নাকি না, উপরের জমি বাইলে উপরের জমি হেঁটে রাস্তা গেছে, হেঁটে রাস্তা গেছে কা। ইরি ধানের জমির চেয়ে ওই জমির দাম 50 গুণ বেশি হয়ে গেছে। আর যেটা দোকানদার যেটা রাস্তা আসলে হেঁটে রাস্তা হয়ে গেছে গা। সব আমার আবার মনেই যে আমি সেই জমি দেখবার যাবো। পরে আমি আবার গাড়ি নিয়ে গেছিলাম, আবার দাওয়াত দিয়ে নিয়েছিল, আবার তো এই জমি এইটাই এদিকে রাস্তা গেছে গা, তো অনেক দাম, অনেক মূল্য হয়ে গেছে গা, কিনি দামে কয়েক কিনি দামের চেয়ে বেশি হয়ে গেছে গা। ভরসা করো, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ সব তোমার করে দেবে। মুসিবত না, মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে দাস করতে চাই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, সবকিছু করেন, বসে থাকেন না, কাজ করেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যে হাইটে বেড়াবে, ঘুরবে, গল্প করবে, দোকানে বসে থাকবে, 100% সে লোক গরিব হয়ে যাবে এবং অভাবের মধ্যে সে করে যাবে। এই কাজ কখনোই করেন না। আপনাদের ছেলেবেলে যারা আছে কাজে লাগাই দেন। তাই বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছে 5 বছর, কোন বিদেশে যখন যাবে তখন যাবো, অন রিক্সা চালাই, সুবিধা কি আছে? পড়াশোনার কারণে কি করবা? রিক্সা চালাও। তাই পড়াশোনার কারণে কি রিক্সা চালবা? সালার ব্যবসা করো। লেবার কারণে কোনো চাকরি করো না, আজারে গরু কি করবার লিগে? এই বাঙালি মসজিদে এই কারণের জন্য কামে ফাঁকি দেয়, নিজেরই ফাঁকি দেয়। বাংলাদেশ হলো সুখী সমৃদ্ধ রেখে দেয়, বাংলাদেশ স্বর্ণের দেশ, বাংলাদেশের মাটি স্বর্ণ, মানুষ স্বর্ণ, কিন্তু প্রায় মানুষই হলো কুইরা। কথা লক্ষ্য করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু, যে কাজ করানো হলো ঘুরে, আল্লাহ বলে শয়তানের হলো লাইন। কথা লক্ষ্য করছেন? অতএব কাজ করতে হবে। আর কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার করলে সুন্দর হয়ে যাবে। আমি গতকাল আমি মাসিক মাহফিলে বলছি, দিনাজপুরের হুলহুলিয়া যে গ্রাম আছে, দিনাজপুরের হুলহুলিয়া গ্রাম, দিনাজপুরের হুলহুলিয়া গ্রাম, সেই গ্রামে কত বছর হয় কোনো পুলিশ যায় না। তার মানে গ্রামে কোনো অকারেন্স হয় না। নাটোর না, নাটোরে না, যাক নাটোর বা দিনাজপুর আমার ভুল হয়ে পারে। নাটোরে হুলহুলিয়া গ্রামে পেপারে পড়ছি আমি, এটা সবাই জানে। এটা শুধু তাই না, মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় গোবিন্দল, এখানে কোনো গান বাজনা হয় না, সব বরখা পরে। আর আমি যে মাদ্রাসা পড়ে আসছি কুমিল্লা ধামতি আলিয়াতে, ওখানে 2 পুকুর, বাইরের পুকুর, ভিতরের পুকুর। ভিতরের পুকুর মহিলারা গোসল করে, বাইরের পুকুর পুরুষরা গোসল করে। 3 মাইল দূরে আমি লজিং আমি ছিলাম ওখানে। মহিলারা যত যায় রিক্সার মধ্যে, রিক্সার সামনে পর্দা টানিয়া যায়, সব বরখা পরা। সমস্যা কিছু আছে? যত মানুষ সুন্নতের দিকে, আল্লাহ রসুলের দিকে যাবে, তত বেশি বরকত হবে। এমন ধরনের একটা গ্রামের উদাহরণ আমরা দেই মানিকগঞ্জে। ওই ধরনের একটা গ্রাম কি আমরা বানাইতে পারি না?
আমরা কে বানাইতে পারি না? আমি সেটা মনে নিয়ে আমার খুব শখ এই ধরনের একটা আদর্শ গ্রাম যেন আল্লাহ বানাইতে যেন আমাকে দেয়। টাকা ব্যয় করা লাগে দিব, বেকার সমস্যা থাকলে কাজ করবে, আল্লাহ পাক তাকে বরকত দিবে। বেকার থাকবে কেন? নামাজ পড়বে, জিকির করবে, আল্লাহ পাক তার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিছেন। সুবহানাল্লাহ। আজকে এখানে দেখেন এখানে মাহফিল হয়, পকেটে টাকা, যারা ভালো মানুষগুলো আসে টাকা নেওয়া যায়, মোবাইল নেওয়া যায়, প্রত্যেক মাহফিলে 2টা 4টা 5টা করে মোবাইল এবং টাকা চুরি সবসময় হইতে আছে। এর কোন ধরনের একটা কথা? বাড্ডা খানগা ওড়ানো ঢাকা বুঝলাম, এখান থেকে চুরি হয়ে গেল। এখান থেকে ওই যে পাশের বাসা, আবার বাসার ওখান থেকে আমার যে বেসিং খুলে লয়ে গেছে চুরি করে, তারপরে মোটর লয়ে গেছে, অনকার মোটর ইটা ওটা হ্যান চুরি আছে এই সবসময়। এমন একটা গ্রাম যেন হয়, আদর্শ গ্রাম যেন হয়, যে আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে মুরব্বী আমরা যুবক আমরা যারা আছি তারা যদি একত্রিত হয়ে যায়, তাহলে অন্য দিনাজপুরের কথা বলা লাগবে না, আমাদের গ্রামে তো আদর্শ গ্রাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, রহমত বরকত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সূরা ওয়াকিয়া, সূরা দুখান তেলাওয়াত করে আল্লাহ পাক সব বিপদ চলে দেবেন এবং আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।